তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ ইসমাইল বিশ্বাস। ইসমাইল, আপনি কোন স্যার, জায়গা থেকে? আমি রাজবাড়ী থেকে। রাজবাড়ী থেকে। ইসমাইল একটা $200 কাজ পেয়েছে। কাজটা একটু আনকমন। তো আমি সেটা মানে নতুনদের জন্য আমি বোঝানোর জন্য আমি ওনার কাজটা দেখাচ্ছি। ইসমাইল, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। হ্যাঁ, শেয়ার করেন। জি আপনার স্যার। ক্লায়েন্ট ক্লায়েন্ট কোন দেশের? ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট। তো কাজটা একটু অদ্ভুত কাজ, আমি অদ্ভুত কাজটা বলি। যেমন দেখুন আপনি, হ্যাঁ ইসমাইল, আমাকে আপনি মাউস অ্যাপ্রুভাল দিন। জি দেখুন এখানে ইসমাইল আগস্ট 16 তারিখ, মানে গত পরশুদিন কাজটা, না গতকালকে কাজটা পেয়েছে। আগস্ট 16, 2020। আজকে হলো আগস্ট 17। তো গতকালকে যে কাজটা পেয়েছে $200 কাজ। আর কাজটা হলো ফাস্টেস্ট ফাস্টেস্ট ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিচার্জ পারফেক্টলি। এটা ওটা ওনার গিগের নাম। মানে উনি যে কাজটা পেয়েছে সেটা হলো ডাটা এন্ট্রির কাজ। বাট ডাটা এন্ট্রির কাজ হলো, কাজটা কাজটা আসলে একটু কি মানে অস্বাভাবিক কাজ। হ্যাঁ, মানে সচরাচর এরকম কাজ দেখা যায় না। দেখুন কাজটা কি। কাজটা হলো বায়ারের কিছু, এই বায়ার ওনাকে কিছু এমএস ওয়ার্ড এর ফাইল দিয়েছে, মানে চিঠি। এই বায়ার কোন একটা কোম্পানির এই চেয়ারম্যান, ওই কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে বা স্টেক হোল্ডার আছে, সেই স্টেক হোল্ডারদেরকে চিঠি পাঠাতে হবে। বায়ার হলো আমেরিকায়, এই বায়ারের যে কোম্পানিটাও আমেরিকাতে, এবং কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে সেই শেয়ার হোল্ডারও আমেরিকাতে। এখন বায়ার কোনো কারণে চাচ্ছে যে চিঠি, মানে বায়ার চাচ্ছে তার অ্যানুয়াল মিটিং এ জয়েন করার জন্য বা যে কোনো একটা সেমিনার, একটা মিটিং এ জয়েন করার জন্য সকল স্টেক হোল্ডারদেরকে চিঠি দিবে। হ্যাঁ, শেয়ার হোল্ডারদেরকে চিঠি দিবে, এবং চিঠিটা হতে হবে প্রিন্টেড চিঠি, এবং সেটা পোস্ট অফিসের মাধ্যমে যাবে। এখন বায়ার কোনো কারণে চাচ্ছে না যে আমেরিকা থেকে চিঠিটা যাক, বায়ার চাচ্ছে বাংলাদেশ থেকে সেই চিঠিটা যাবে। তো বায়ার এখন ওনাকে ইসমাইল বিশ্বাসকে হায়ার করছে $200 মানে হলো প্রায় 20,000 টাকার কাছাকাছি। এখন ইসমাইল বিশ্বাসকে বলতেছে, ওনাকে এই চিঠিটা পাঠিয়েছে, ওনাকে বলছে যে আপনি চিঠিটা প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর সেটা খামে ভরবেন, খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে আমেরিকাতে সেই চিঠিটা পাঠাবেন, এবং টোটাল চিঠির সংখ্যা হলো 300টা। ইসমাইল, চিঠি মোট কয়টা? একটু মাইকটা আমি শুনতে পাচ্ছি না। হ্যালো? মাইক ঠিক না? 305টা স্যার, শোনা যায় না স্যার? 305টা, হ্যাঁ এখন ঠিক আছে। মোট 305টা চিঠি, তাই তো? জি জি। আচ্ছা, এই বাইরের সাথে আপনার যা যা কথা হয়েছে আমাকে একটু দেখান। কিভাবে কথা শুরু হয়েছে, কি কি কথা বলেছে? বায়ার রিকোয়েস্ট থেকে কথা শুরু হয়েছে স্যার। হুম, মানে প্রথমে বায়ার রিকোয়েস্টে অফার করেছিল, একটু সরাসরি একদম শুরু থেকে দেখান, একদম একদম বায়ার রিকোয়েস্ট থেকে দেখান। হুম, মিনিট। কোথায়? এই যে এটা স্যার। এটা না? আচ্ছা আমি দেখি। হুম, কোনটা, এটা না? জি আচ্ছা, এখানে বাইরে বাইরে বলেছে আই হ্যাভ এ 2 পেজ লেটার। ওকে, 2 পৃষ্ঠার একটা চিঠি আছে, দ্যাট নিডস টু বি সেন্ড টু অ্যাবাউট 325 পিপল। যেটা মানে ওই 2 পৃষ্ঠার চিঠিটা 225 জনকে পাঠাতে হবে। I can send the PDF of the 2 pages letter and then the Excel file that include the 325 address. মানে সে আপনাকে 2টা চিঠিও পাঠাবে, প্লাস ওই চিঠিগুলো যে সকল ঠিকানায় যাবে সেই ঠিকানাগুলো আপনাকে এক্সেল ফাইলে পাঠাবে। দ্যাট দ্য নিড টু বি মেইলড টু। ঠিক আছে? আচ্ছা, যেগুলোতে আপনাকে যে ঠিকানায় বরাবর চিঠিটা পাঠাতে হবে সেই ঠিকানাগুলোও দিবে, সেই চিঠিটাও দিবে, এবং চিঠিটা হলো 2 পৃষ্ঠার। বাজেট প্রাইস does not include postage for the letters. Okay, budget price does not include postage for the letter. আচ্ছা, এখন বাজেট প্রাইস যেটা, মানে আপনাকে সে এখানে বলেছে $50,
3 দিনে কাজটা করতে হবে, $50 সে দিবে এবং বলতেছে $50 হলো কি শুধুমাত্র আপনার পারিশ্রমিক, এখানে আপনার পোস্ট অফিসের যে খরচটা ওই খরচটা সে এক্সট্রা দিবে। ঠিক আছে? হ্যালো, জি জি স্যার। তাহলে আপনি খুব সুন্দরভাবে একটা রিপ্লাই লিখেছেন তাকে, অনেক নাইসলি একটা রিপ্লাই লিখেছেন। রিপ্লাই লেখার পর বায়ার আপনার রিপ্লাইটা পছন্দ করেছে, পছন্দ করার পর এই আপনাকে ইনবক্স করেছে। এখন আপনি আমাকে শুরু থেকে দেখান যে শুরু থেকে বায়ার আপনাকে কি কি কথা বলেছে। আর আপনারা সবাই দেখুন যে কিভাবে বায়ারের সাথে কথা শুরু হয়। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার পর আপনার রিপ্লাইটা যদি ভালো হয় তখন বায়ার আপনাকে রিপ্লাই করবে। রিপ্লাই করলে কিভাবে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ বায়ার কথা বলবে দেখুন। একদম টপে যান। স্যার কথা হচ্ছে অনেক দিন ধরে, 4-5 দিন হয়ে যাচ্ছে যেখান থেকে। যত বেশি বায়ারের সাথে চ্যাট হবে তত বেশি অভিজ্ঞতা মানে বাড়বে। আচ্ছা, বায়ার এখানে আগস্টের 12 তারিখে আপনাকে প্রথমে নক করেছে ওই রিপ্লাইটা পাওয়ার পরে সে বলেছে, আই রিসিভ ইউর অফার, আই জাস্ট ওয়ান্ট টু কনফার্ম দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ উড হ্যাভ টু physically print the letters and put them into envelopes and then put stamps on them and mail them. বায়ার বলছে যে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে তুমি আমার কথা বুঝতে পারছো কিনা। আমার যে কথাটা সেটা হলো আমি প্রথমে এই চিঠিগুলোকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার পর সেই চিঠিগুলোকে এনভেলপের ভিতরে ভরতে হবে, তারপর সেই এনভেলপের উপরে স্টাম্প লাগাইতে হবে এবং সেই স্টাম্প সহ সেই চিঠিটা পোস্ট করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। আপনি বলেছেন হ্যালো স্যার, বায়ার এখানে আবার বলেছে হ্যালো, আই জাস্ট ওয়ান্ট টু কনফার্ম দ্যাট। আচ্ছা, বায়ার আবারও বলেছে ইয়েস স্যার, yes, I can perfect your job, your service. I have good experience for your job. I can understand also to provide physically print. হ্যাঁ, আপনি সেই জিনিসগুলো উল্লেখ করেছেন যে ফিজিক্যালি জিনিসগুলো প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে খামে ভরতে হবে, ভরে সেগুলোকে টিকিট লাগিয়ে এনভেলপে ভরে সেগুলোকে কি এই মানে দেশের বাইরে পাচার করতে হবে, মানে পোস্ট করতে হবে। I can write perfect word and mail the stamping. আচ্ছা, ঠিক আছে, বায়ার এইটুকু কথা বায়ার মোটামুটি সন্তুষ্ট। তারপর বলেছে would you be mail them from বাংলাদেশ, আপনি কি সেগুলো বাংলাদেশ থেকে মেইল করবেন? হ্যাঁ, assume the postage would be at different rate there, it's maybe $0.55 per letter। 0.55 বলতে আনুমানিক 50 টাকা বা 45 টাকার মতো খরচ পড়বে আমাদের এখান থেকে লেটার ইউএসএন। মানে বায়ার বলছে তুমি বাংলাদেশ থেকে পাঠাবা, বাংলাদেশ থেকে মেবি এই তোমার কি 55 সেন্ট মানে 45 টাকা। আচ্ছা, এখন আপনি কি পোস্ট অফিসে খবর নিয়েছেন? আজকে আমি গিয়েছিলাম, খবর নিয়েছি, কিন্তু ও বলছে যে পার পিস, কিন্তু এখানে তো ওজনের উপর ডিপেন্ড করে। এখন ওজনের উপর ডিপেন্ড করে বলতে একটা চিঠি আজকে ওজন দিয়ে, আপনি বলছেন ওজন দিতে, ওজন দিয়ে দেখলাম প্রায় একটা চিঠি 20 গ্রাম আসে, আর 20 গ্রামে 60 টাকা। হ্যাঁ, ঠিক আছে, তো তাহলে ও কাছাকাছি বলছে, ও বলছে 45 টাকা। ঠিক আছে, কিন্তু আবার খরচটাও আছে, আপনার প্লেন ভাড়া নাকি চার্জের খরচটাও আছে এর সাথে। একটা চিঠি যেতে একটা প্লেন লাগবে? প্লেন লাগবে মানে যে প্লেনের খরচটা নাকি দিতে হবে তাকে। ও পুরো একটা প্লেনের খরচ দিতে হবে? কত টাকা খরচ দিতে হবে প্লেনের খরচ? আমার 70 টাকা করে বলছে যে প্রতিটা হয়েছে 70 থেকে 80 টাকা খরচ পড়বে আপনার। মানে টোটাল প্লেন খরচ সহ কত? ওইভাবে বলে নাই, বলছে যে আমি ওজন দিয়ে, আপনি ওজনে যত হবে আপনাকে তত টাকা দিতে হবে। আচ্ছা, আপনি যার সাথে কথা বলেছেন সে পোস্ট অফিসে মাত্র নতুন চাকরিতে ঢুকছে, সে আসলে জি পোস্ট অফিস সম্পর্কে কোনো কিছু জানে না। জি, তারপর আমি মনে হয় প্রথম যে ইউনাইটেড স্টেটের চিঠি পাঠাতে যাবো, সে তো নতুন জানে, আবার পোস্টমাস্টারের কাছে গেছি, পোস্টমাস্টার বলে আচ্ছা, এখন আমাকে কয়েকদিন পর। যে টাকাটা আপনার কাছ থেকে নিচ্ছে, হ্যাঁ, আনুমানিক 50 টাকার মতোই হবে, এর বেশি হওয়ার কথা না। ঠিক আছে, যে আপনাকে বলছে সে হয়তো জিনিসটা বুঝতে পারেনি, তো এখন 50 টাকার মতোই হবে। ওই আচ্ছা, এখানে একটা বিষয় হলো 20 গ্রাম, একটা চিঠির ওজন তো 20 গ্রাম হবে না। আপনি কাগজটা আপনি একটু বুদ্ধি করবেন, কাগজটা একটু পাতলা দিবেন। ঠিক আছে, পারবেন না? মানে যেটা করব আমি মানে আপনাকে আপনার আমি আপনাকে বুদ্ধি শিখিয়ে দিই, শুনেন। আপনি প্রথমত কাগজটা কিছু বিলের কিছু কাগজ আছে, একদম পাতলা কিছু কাগজ আছে না, একদম হালকা,
আপনি যেই কাগজটা নরমালি দিবেন, আপনি তো সম্ভবত খাকি কাগজের খামটা খামটা দিয়েছেন, বড় খামটা। ওরকম বড় খাম দিবেন না, পাতলা কাগজ দিয়ে খাম তৈরি করবেন। খামটা কি আছে? দেখান তো আমাকে। জি, এটা দেখান একটু ভালোভাবে দেখান। হ্যাঁ, সাদা কাগজের খাম, তাই তো? তারপরে জি চিঠিটা দেখান যেটা আপনি প্রিন্ট করেছেন। ওটা একটু ভার মনে হচ্ছে, ওটা ওয়েট বেশি। কারণ এটা আমি একটা প্রিন্ট করছি যে এটা তো ফটোকপি করা লাগবে, ফটোকপি করবো বাকিগুলা, তার জন্য ওইগুলা একটু দেখান নরমাল কাগজ দিব। দেখান না, দেখান। এটা এটা অনেক ভারী কাগজে করেছেন, তাই তো? জি জি আপনি একটা কাজ করবেন, আপনি একদম পাতলা কাগজে প্রিন্ট করবেন। পাতলা কাগজ, ওই যে আমরা যখন মানে বিলের কিছু কাগজ আছে, বিল, জি জি এগুলো একদমই পাতলা, ঠিক আছে? তো হুম, আপনি নরমাল যে কাগজ দিয়ে খাম বানাবেন সেই কাগজটা হবে পাতলা, মানে যত নরমাল কাগজ দিয়ে করা সম্ভব হয় পাতলা কাগজ দিয়ে, ঠিক আছে? আপনি জি জি যখন যে কাগজগুলোতে প্রিন্ট হয়, হ্যাঁ, ওইটা রাখেন। একটা হলো প্রিন্টের কাগজ। প্রিন্টের কাগজটা সাধারণত অনেক একটু মোটা হয়, ভারী হয়। আবার যখন ফটোকপির কাগজটা একটু পাতলা হয়, হ্যাঁ, ওই ফটোকপির কাগজ দিয়ে অথবা অনেক পাতলা কাগজ দিয়ে তৈরি করে আপনি খাম পাবেন, সাদা খাম, ঠিক আছে না? সেরকম সাদা খাম জি খাম কিনবেন। আর যে চিঠিটা প্রিন্ট করবেন সেই চিঠিটা একেবারে এত পাতলা পেপারে হবে, আপনি ওই প্রিন্টিং প্রেসের মধ্যে পাবেন। ওই ওইরকম পাতলা কাগজগুলো পাবেন, হ্যাঁ। বিভিন্ন কালারফুল কাগজে হয় ওই লেখাগুলো, ওই কাগজগুলো। আর সাদা কাগজও পাবেন, একদম পাতলা কাগজ। আপনি ওই ছাপা প্রিন্টের দোকানের আশেপাশে যেসব মানে প্রিন্টিং প্রেসের আশেপাশে ওইরকম কাগজের দোকান থাকে, ঠিক আছে? ওইরকম জি কিছু কাগজ আপনি নিবেন, নিয়ে ওই কাগজগুলোকে প্রিন্টিং প্রেসের পাশেই আপনি কি পাবেন, ওই কাটিং করার ওইখানে কাটার পাবেন। ওইখানে কাটাবেন, কাটানোর পর ওই তার কাটিং দোকানের পাশে আপনি কি পাবেন, প্রিন্টার পাবেন। হ্যাঁ, প্রেসের জন্য যে প্রিন্টার, ওইখানে প্রিন্ট করাবেন, সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনি আচ্ছা যেই চিঠিটার ওজন এখন 20 গ্রাম, সেই চিঠিটা আপনি 10 থেকে 12 গ্রামে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর যত সম্ভব দুই পৃষ্ঠায় না করে আপনি এক পৃষ্ঠাতে উভয় পেজ আপনি প্রিন্ট করে দিবেন। সেটা আরো ভালো হয় না? এক খরচ, পৃষ্ঠাতে, এক পৃষ্ঠাতে আটাইছি এটা। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। এইভাবে আপনি 20 গ্রামের পরিবর্তে 10-12 গ্রামে নিয়ে আসবেন। 10-12 গ্রামে নিয়ে আসলে আপনার 30-35 টাকার বেশি খরচ হবে না, ঠিক আছে? জি ওই আর আপনাকে যেটা বলছে প্লেন ভাড়া লাগবে, তো আপনার কাছ থেকে যে 30-35 টাকা 1000 টাকা নিচ্ছে, এটা কিসের টাকা? এটা তো প্লেন ভাড়ার টাকা, তাই না? জি আমার কাছে যেভাবে অ্যামাউন্ট আছে প্রায় 24,000 কি টাকা হোক, প্লাস। এখন আপনাকে যে বলেছে সে হয়তো ভালোভাবে জানে না। আপনি অন্য আর একটা পোস্ট অফিসে যান, মেইন পোস্ট অফিসে যান, ছোট। এটা আমাদের ডিস্ট্রিক্ট পোস্ট অফিসে। আচ্ছা, আপনি কালকে আবারও যান, একদম পোস্ট মাস্টারের সাথে আপনি কথা বলেন। তো কথা বলে আপনি টোটাল এটা করে এই কত কত টাকা আছে, একটাতে যদি আপনি 30 টাকা করে যদি খরচ করে, তাহলে 300টা আসছে তো আপনার 9,000 টাকা, তাই না? জি এখন বায়ারকে আপনি বলেন এই টোটাল কত টাকা খরচ হবে, এই টোটাল খরচগুলো দিয়ে আপনি বায়ারকে টোটাল একটা এস্টিমেট দেন, একটা বিল দেন, যে দেখো এইটার জন্য আমার এইটার ওজন এত গ্রাম। আপনাকে আমি বলেছিলাম অনেকগুলো ছবি তুলে নিয়ে আসতে, নিয়ে আসছেন? আনছি স্যার। জি স্যার। হ্যাঁ। ওই যে ওইটার একটার ওয়েট কত হচ্ছে, সেই ওয়েট অনুযায়ী যে প্রাইস চার্ট কত, পোস্ট অফিসের মধ্যে প্রাইস চার্ট আছে, দেওয়া আছে না? জি হ্যাঁ, ওইরকম প্রাইস চার্ট কত, তারপর ওরা যে কথা বলতেছে ওই কথাগুলোর ভিডিও, হ্যাঁ, যে একটা চিঠির জন্য কত টাকা খরচ হবে, এই সবগুলো একদম 100% বায়ার জন্য বুঝতে পারে যে আসলে কত খরচ হচ্ছে। আপনি টোটাল একটা বিল বায়ারকে দেন যে দেখো তোমার এই জিনিসটা করার জন্য আমার অ্যাটলিস্ট 15,000 টাকা, কত 15,000 টাকা আমার লাগতেছে, ঠিক জি আছে? আমার লাগতেছে, এখন আমার তো আমি তো স্টুডেন্ট মানুষ, আমার তো এত টাকা ইনভেস্ট করার মতো ইয়া নাই। তুমি এখন এখন তুমি বলো কি করা যায়। তখন বায়ার আপনাকে নিচ থেকেই বলবে, ঠিক আছে, যে ঠিক আমি আছে। এটা বলছি, বাট বলছে যে আমি এখন আর অন্য কিছু শুনতে চাই না, অন্য থ্রেড। এখন আপনি তাকে একটা টোটাল একটা বিল দেন যে আমার এটার জন্য এত টাকা খরচ, এটার জন্য এত টাকা খরচ, সবকিছু মিলে একটা বিল দেন। বিল দিয়ে আপনি বলবেন না যে তুমি পেমেন্ট, তুমি টাকা দাও, তুমি টাকা দাও, এটা আপনি বলবেন না। হ্যাঁ, সে এবার তার মতো করেই করবে। বাট আপনি যে কাজটা করার জন্য প্রস্তুত, পুরো পরিপূর্ণভাবে প্রস্তুত, সেটা আপনি কি তাকে বুঝাবেন। তখন সেই চিন্তা করবে, সেই আপনাকে বুঝাবে যে আসলে টাকাটাকে ভেবে দিবেন। তো এখন টাকাটা আপনি পাওয়ার যেটা সিস্টেম, সেটা হলো আপনি যে কোনো একটা ফাইল জমা দিবেন, যে কোনো একটা ফাইল যদি আপলোড করে দেন, বায়ার বলবে যে ঠিক আছে আমি কাজটা বুঝে পেয়েছি, এটা বললেই টাকাটা আপনার কাছে চলে আসবে। টাকাটা যখন আপনার কাছে চলে আসবে, আপনি টাকাটা উঠাবেন, উঠানোর পরে কি আপনি কাজগুলো করবেন, করার পরে তারপর কি বাইরে আপনি ওই কাজটা করে দিবেন, ঠিক আছে? এটা একটা ওয়ে। আর আরো অন্য
এরপরে অন্য কোনো উপায় থাকলে সেটা বায়ার আপনাকে বলবে, কিন্তু কুরিয়ার সার্ভিসে কি দেওয়া যাবে নাকি, যেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর একটু বেশি হবে খরচ। তারপর পেমেন্ট সংক্রান্ত কোনো কথা ফাইবারে বলা যাবে না। আপনার বায়ারের সাথে যদি কোনো ফেসবুকের লিঙ্ক থাকে, ফেসবুকের লিঙ্কের মাধ্যমে আপনি বায়ারকে বলতে পারেন। আর আমি যে হিসাবটা আপনাকে বললাম, এই হিসাবটা আপনি কিভাবে দিবেন, একটা স্ক্রিনশটের লিঙ্কে আপনি এমএস ওয়ার্ডে অথবা অনলাইন নোটপ্যাডে বিস্তারিতভাবে হিসাবগুলো লিখবেন এবং বায়ারের উদ্দেশ্যে আপনার যা কথা সবগুলো বিস্তারিতভাবে লিখবেন। লেখার পর তাকে জাস্ট আপনি একটা ওই স্ক্রিনশটের লিঙ্ক দিবেন এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনশট লিঙ্ক দিবেন এবং আপনি ফেসবুকের আপনার ফেসবুকের পার্সোনাল পেজের লিঙ্কটা দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে দিবেন এবং বায়ারকে বলবো যে তুমি আমার ফেসবুকে জয়েন করো। ঠিক আছে? সেটা ফেসবুকের কোনো কথা এখানে বলা যাবে না। এখানে শুধুমাত্র একটা লিঙ্ক দিবেন, শুধু বায়ারকে বলবেন যে ক্লিক দিস লিঙ্ক। কিসের লিঙ্ক? স্ক্রিনশট লিঙ্ক। বায়ার ওই স্ক্রিনশটের লিঙ্কে যখন ক্লিক করবে তখন কি সে আপনার ফেসবুক পেজের নাম পাবে, প্লাস আপনার যতগুলো কথা সবগুলো কথা সে জানবে এবং এভাবে কি নেক্সট টাইম তখন আপনি ফেসবুকে কথা বলতে পারবেন। ঠিক আছে? আপনি স্ক্যাপিও দিতে পারেন, সবকিছু আপনি দিতে পারবেন। আচ্ছা, আমি একটু দেখি আর কি কি কথা হয়েছে। আপনি বলেছেন ইটস গুড কোশ্চেন, ইউ আর ভেরি স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট, আই উইল গিভ ইউ অল কাইন্ডস অফ প্রুফস। আচ্ছা, ওকে, ডু ইউ গেট পেড বিফোর অর আফটার দ্য ওয়ার্ক কমপ্লিট? এই যে বায়ারের মানে বিবেচনা যথেষ্ট ভালো। বায়ার তো আপনাকে শুরু থেকেই বলছে যে এটা কি তুমি আগে পেমেন্ট চাও নাকি পরে চাও। আপনি বলেছেন ওকে স্যার, আই এম ভেরি ডেডিকেটেড এন্ড অনেস্ট পারসন, আই লাভ মাই জব, বাট অ্যান্সারটা তো হয় নাই। আপনাকে বলছে কি পরে দিছি, ওইটা পরে দিছি। give me the things you need for the job, thanks sir, it's your matter, do you pay after or before? আচ্ছা, আপনি তাকে উল্টা প্রশ্ন করেছেন কখন তাকে দিতে চান। আই রেসপেক্ট মাই ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেছেন নতুন মেহমান হিসেবে যা বলেছেন ঠিক আছে। Sound good. I have not finished preparing the letter yet, but I will get them to you by the end of your day tomorrow or Friday morning at last. আচ্ছা, এখন আপনাকে দ্রুত কাজটা করে ফেলতে হবে। ঠিক আছে? এখন আপনি স্ক্রিনশট কি নিতে পারবেন লাইট শট দিয়ে? জি জি। আপনি কি নোটপ্যাডে একটা বিস্তারিতভাবে লিখতে পারবেন? এমএস ওয়ার্ডে বা নোটপ্যাডে বিস্তারিতভাবে তার উদ্দেশ্যে একটা চিঠি লিখতে পারবেন? অথবা শুধুমাত্র আপনি লাইট শট দিয়ে যে স্ক্রিনশট নিতে পারেন, আমাকে একটু দেখান। আচ্ছা, স্ক্রিনশট নিতে পারবেন প্লাস স্ক্রিনশটের লিংক নিতে পারবেন। আচ্ছা, আমাকে একটু দেখান এখন। হ্যাঁ, লিংকটা নেন। ভেরি গুড, আপনি পারেন। লিংক, হ্যাঁ, এই লিংকটা কপি করে জাস্ট বাইরে দিবেন। তাহলে আপনি যেটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশটটা নেওয়ার সময় কি আপনি এমএস ওয়ার্ডের মধ্যে বিস্তারিতভাবে লিখবেন যে তুমি আমার ফেসবুকে আসো, তোমার সাথে বিস্তারিত কথা আছে, আমি এটা দেখেছি এত টাকা, এটা সম্পর্কে এত টাকা। তখন ফেসবুকে আসলে আপনি বিস্তারিতভাবে কি ফেসবুকে চ্যাট করতে পারবেন। আমি কি বুঝতে পারছি? শুধু স্ক্রিনশটের মধ্যে শুধুমাত্র স্ক্রিনশটের ভিতর নোটপ্যাডে যেগুলো লিখবো সেগুলো স্ক্রিনশট ওগুলা দিব। শুধুমাত্র ফেসবুকে লিখবেন ইম্পর্টেন্ট টক উইথ ইউ, কাম অন মাই ফেসবুক www.facebook.com/hibgb। পারবেন না? আপনার ফেসবুকের আইডিটা facebook.com/ismailbiswas, এটা আর কি। জি স্যার। আপনার প্রোফাইল লিংকটা তো আপনি দিতে পারবেন। জি স্যার। প্রোফাইল লিংকটা স্ক্রিনশট লিংকের ভিতরে দিবেন। তখন বায়ার যখন ক্লিক করে দেখবে যে আপনি তাকে বলতেছেন যে জরুরি কথা আছে, তুমি আমার সাথে ফেসবুকে যুক্ত হও, আমার ফেসবুকের লিংক এটা। তখন বায়ার আপনার সাথে ফেসবুকে যুক্ত হবে, তখন ফেসবুকে আবার আপনি মনের মাধুরী মিশিয়ে কথা বলবেন। ঠিক আছে? জি স্যার। আপনি তাহলে বায়ারকে বলবেন যে দেখো আমি এটা করছি, তখন ফেসবুকের মধ্যে আপনি তাকে সকল কি প্রুফ দেন, কত টাকা আসবে, কি আসবে না আসবে। প্রয়োজন আপনি যখন পোস্ট অফিসে যাবেন আপনি কি লাইভে থাকবেন বায়ারের সাথে। ফেসবুকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার বায়ার আপনাকে দিবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হোয়াটসঅ্যাপে বায়ারকে কল দিবেন, ভিডিও কল দিবেন। হ্যাঁ, বায়ারকে বলবেন যে দেখো আমি পোস্ট অফিসে আসছি, তারপর দেখো অমুকে কত বলে, তখন আপনি ইয়ার সাথে কথা বলাই দিবেন, পোস্টম্যানের সাথে। পারবেন না কথা বলা দিতে? হ্যাঁ, তখন ওই বায়ার পোস্টম্যানকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, যে কত আমেরিকাতে চিঠি আসতে কত। তো তাহলে বায়ারের আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না। আমি কি বুঝতে পারছি? এবং এই কাজটা করতে যদি দেখা যায়, বায়ার যদি দেখে যে হ্যাঁ আপনার আসলে 20,000 টাকায় খরচ হয়ে যাচ্ছে, তাহলে তো স্বাভাবিকভাবে সে আরো 10,000 টাকা এটা বাড়াই দিবে, তাই না? এবং বায়ারের কথাবার্তায় বোঝা যাচ্ছে বায়ার যথেষ্ট আন্তরিক, কারণ সে আপনাকে নিজ থেকে জিজ্ঞেস করছে যে তুমি পেমেন্ট কি আগে চাও না পরে চাও, কারণ এখানে তো খরচের অনেকগুলো ব্যাপার আছে। তো আমার যতটুকু মনে হয় যে বায়ারটা যথেষ্ট ভালো বায়ার, যথেষ্ট আন্তরিক বায়ার।
হ্যাঁ, আপনি খুব সিরিয়াসলি তার জন্য কাজ করেন এবং খুব ইমিডিয়েটলি আপনি তার সাথে ফেসবুকে কানেক্ট হন। ফেসবুকে যদি কানেক্ট হতে পারেন, তার ফোন নাম্বার পাবেন, তার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন, আর হোয়াটসঅ্যাপে নক করলে সবকিছু ইজি হয়ে যাবে। তো যেটা সলিউশন হতে পারে সেটা হলো আপনি যে কোনো একটা ফাইল জমা দিবেন, জমা দিলে বায়ার আপনাকে এই 20,000 টাকা আপনি পেয়ে যাবেন। সেই টাকা দিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, কাজ করার পরে কি হবে, আপনি এই এরপরে বায়ারকে আপনার তো আরো $100 আপনাকে হায়ার করবে নেক্সট টাইম, কারণ ওটা তো আপনার পারিশ্রমিক, এই টাকাটা তো পুরোপুরি খরচের টাকা, তাই না? ওই নেক্সট টাইম আপনাকে আরো $100 দিবে, হায়ার করবে। ওই $100 মধ্যে আপনি কি কাজটা করবেন, তখন আপনি কাজ যে করছেন সেগুলো কিছু ছবি টবি তুলে বাইরকে দিবেন। আমি কি বিষয়টাকে আমি বুঝতে পারছি? জি স্যার। বাট এই লোকটা অনেক মানে ভালো বায়ার, আপনি তার সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখেন, ঠিক আছে? জি স্যার। রেসপন্স করে কম, অনেকক্ষণ পর 3-4 ঘন্টা পর পর একটা মেসেজ দিয়ে চলে যায়। ব্যস্ত মানুষ তো, অনেক বেশি দেখেন আসে, একটা কোম্পানির চেয়ারম্যান বা অনেক গুরুত্বপূর্ণ একটা পদে আছে, তো কোনো সমস্যা নেই। ঠিক আছে ইসমাইল, মোটামুটি এটা কি আপনি কি আগে কাজ করেছেন নাকি এটাই প্রথম কাজ? এটাই প্রথম কাজ স্যার। আমার নাম ভর্তি হয়েছি জুলাই 20 তারিখে। জুলাইয়ের 20 তারিখে ভর্তি হয়েছেন, এটাই প্রথম কাজ, এবং প্রথম কাজে হলো $200। মাশাআল্লাহ। তাহলে জুলাইয়ের 20 তারিখে ভর্তি হয়েছেন, আজকে হলো কত, আগস্টের 17 তারিখ। তার মানে কতদিন পর কাজ পেয়েছেন? স্যার কাজ তো মোটামুটি 12 তারিখে সে নক করছিল। মানে কথা বলতে বলতে আচ্ছা যা হোক, আমি তারপরে যদি বলি যে 20 থেকে 22 দিনের পর, 22 দিনের মধ্যে আপনি কাজ পেয়েছেন, যথেষ্ট। এবং প্রথম কাজে কি $200। ঠিক আছে, এমন ভাবে কাজ করার জন্য এই বাইরের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কটা অনেকভাবে কাজে লাগবে। ঠিক আছে, এই ভাইয়ার যেহেতু কোম্পানির একজন বড় দায়িত্বশীল একটা পদে আছে, অনেক ভালো একটা পজিশনে আছে, হ্যাঁ, অনেক ভালো জব আপনি কি তার সাথে করতে পারবেন, অনেক ভালোভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ আপনি তার সাথে করতে পারবেন নেক্সট টাইম। জি স্যার। ঠিক আছে বিশ্বাস, আমি তাহলে আপনাকে স্টপ জি করে স্যার। দিচ্ছি। এবং দোয়া করেন স্যার। এই কাজটা করার সময় প্রতিদিন আপনি আমার সাথে একবার করে নক করেন, যা প্রবলেম হয় প্রতিদিন আমার সাথে শেয়ার করেন। ইনশাআল্লাহ স্যার। ওকে, ওকে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।